الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5 ভিত্তির এক ভিত্তি হলো রোজা। এই রোজা সম্পর্কে আল্লাহ এই আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের উপর ফরজ মানে পূর্ববর্তী অনেক জাতি, তাদের জন্য নির্দিষ্ট কিছু দিনে সিয়ামের বাধ্যবাধকতা ছিল। আমাদের উপর যে সিয়াম, এটা হলো পূর্ণ 1 মাস। রমজান মাসে 29টা বা 30টা রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। ইসলামের 5 ভিত্তির একটা হলো রোজা। সহিহ মুসলিমের বর্ণনা 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
بني الإسلام على خمسة على أن يوحد الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان والحج وفي رواية والحج وصوم رمضان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা, দুই নাম্বার নামাজ কায়েম করা, তিন নাম্বার যাকাত আদায় করা, চার নাম্বার রমজান মাসের রোজা রাখা, পাঁচ নাম্বার হজ করা। পাঁচ ভিত্তির মধ্যে একটি ভিত্তি হলো রমজানের রোজা রাখা। সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা গুনাহ থেকে বেঁচে মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী বলেন চার জিনিসের নাম তাকওয়া। এক নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নম্বর আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তিন নম্বর আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। চার নম্বর আল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। আখিরাতের প্রস্তুতি কি? قال رسول الله صلى الله عليه وسلم تتبع الميت ثلاثة المال والأهل والعمال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। এক নাম্বার আল মাল, সম্পদ যায়। দুই নাম্বার আল আহাল, পরিবার যায়। তিন নাম্বার আল আমল, আমল নামা যায়। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটি ফিরে আসে, একটি থাকে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসে, পরিবার ফিরে আসে। ওয়া ইয়াবকাল আমাল, আমল নামা থাকে। এই যে আমল নামা থাকে, এটাই হলো আখিরাতের প্রস্তুতি। আলী বলেন চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিন জিনিসের নাম তাকওয়া। এক নম্বর আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নাম্বার আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। তিন নম্বর আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ বান্দা না হওয়া। এই তিনটা, আগের চারটা, মোট হইল সাতটা। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া, পাঁচ নাম্বার আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, ছয় নাম্বার আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া, সাত নাম্বার আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ না হওয়া। এই সাতটা জিনিসের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করা। তাকওয়া কোথায় থাকে? বলেন কলবে থাকে। বলেন তাকওয়া কোথায় থাকে?
قال رسول الله صلى الله عليه وسلم لا تحسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض। নবী বলেন তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি হিংসা রাখবা না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। এটা কেমন ভাই? এটা কত? 50। দুইজনের মাঝে চুক্তি সম্পাদন হয়ে গেছে, ঠিক আছে 50 টাকা দেন, পণ্য নিয়ে যান। মাঝখানে একজন আইসা কয় আমি 60 টাকা দিব, নবী বলেন এটা নিষেধ। কত? 50। তো দেন, পণ্য দেন, রাজি আছি, নেন 50 টাকা দেন, জিনিসটা দিয়ে দেন। 50 দিতেছি, উনি পণ্য দিবে। মাঝখানে একজন আইসা কয় আমি 60 টাকা দিব, নবীজি বলেন ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচা চলতেছে, তুমি আইসা আমার ঢুকাও না। অন্য বর্ণনায় ওয়ালা ইয়াখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখি, তোমাদের কোন ভাই যদি কোন মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তুমি উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিবা না। বিয়ের প্রস্তাব দিছে, কথা চলতেছে, মোটামুটি রাজি দুই পক্ষ, কন্যা বর পক্ষ উভয় পক্ষ রাজি, শুধু ডেট ফাইনাল হবে আগামী শুক্রবার। দুই পক্ষের মুরব্বীরা বৈশা ডেট ফিক্সড করবে, আলোচনা চলতেছে। এই মুহূর্তে মেয়ের বাবার সাথে একজন আইসা কয় মেয়ের নাকি বিয়ে ঠিক করছেন, চলতেছে তো, ডেট ফাইনাল হইব আগামী শুক্রবার। কোথায়? অমুক জায়গায়। ছেলে কি করে? 20,000 টাকা বেতন পায়। এটা কোনো কথা? ইতালি একটা ছেলে আছে 7 লাখ বেতন। কত? 7 লাখ। মেয়ের বাপ মনে মনে করে কি করে, আসলে 7 লাখ। তাহলে কি করা যায়? ছবিজি বলে না, কি করা যায় না। এক জায়গায় আলোচনা চলতেছে, আর মাঝখানে যে কামনা করছে হে অন্যায় করছে। নবীজি বলেন হিংসা করবা না, বিদ্বেষ পোষণ করবা না, কারো প্রতি শত্রুতা রাখবা না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, একজনের কেনাবেচা লেনদেন চলা অবস্থায় আর একজন কেনাবেচা করার চুক্তি নতুন করে করার চেষ্টা করবা না। বিয়ের আলাপ আলোচনা চলতেছে, মাঝখানে উপর দিয়ে গিয়ে তুমি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিবা না। দুই পক্ষের পক্ষ থেকে হ্যাঁ বা না হওয়া পর্যন্ত আপনি নতুন করে প্রস্তাব দিবেন না। হ্যাঁ হয়ে গেল তো হয়ে গেল, যদি না হয় তাহলে প্রস্তাব দেওয়া যাবে। নবীজি বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। পরে কি কয় দেখেন, আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে 3 বার বুকের দিকে ইঙ্গিত করে বললেন কলবের মধ্যে হলো তাকওয়া। আল্লাহ সিয়াম দিছে কেন? গুনাহ ছেড়ে যেন আমরা মুত্তাকি হয়ে যাই। বলেন তাকওয়া কোথায় থাকে? কলবের মধ্যে। এজন্য তাকওয়া কলবে অর্জন করা। তাকওয়া অর্জন করলে কি লাভ? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে, যে বেশি তাকওয়া অবলম্বন করবে, আমি তাকে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত মানুষ বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম কেন দিলেন? গুনাহ ছেড়ে তাকওয়া অর্জন করার জন্য। এবার কোরআনের 3টে আয়াত বলবো, খুব মন দিয়ে শুনেন। সূরা আনাম 151 নম্বর আয়াত, সূরা আনাম 120 নম্বর আয়াত, সূরা নিসা 31 নম্বর আয়াত। এই 3 আয়াতে আল্লাহ কি বলছে আর আমরা কি শিখি দেখেন। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যাও না। প্রকাশ্য পাপ গোপন পাপ, এই পাপের কাছেও যাইবা না। যে পাপ মানুষের সামনে করি আল্লাহ বলেন এই পাপের কাছেও যাবা না। যে পাপ দরজা লাগায় আড়ালে করা হয় নয়, আল্লাহ বলেন এই পাপের কাছেও যাইবা না।
দরজা লাগিয়ে মোবাইলে ঘন্টার পর ঘন্টা যে গুনাহ হয়, আল্লাহ বলেন এই গুনার কাছেও যাবা না। প্রকাশ্যে মানুষের সামনে নাটক সিনেমা যেভাবে দেখা হয়, আল্লাহ বলেন এই প্রকাশ্য পাপের কাছেও যাবা না। এগুলো এক নাম্বার, প্রকাশ্য পাপের কাছে যাওয়া নিষেধ। 2 নাম্বার, সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। একটু মিলান তো, এক আয়াতে বলছে কাছেও যাও না, আরেক আয়াতে বলে ছেড়ে দাও। এর মানে নতুন করে গুনাহের কাছে যাবা না। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন যেগুলাতে বর্তমানে আসো এগুলা ছেড়ে দাও। কি শিখলাম? নতুন করে পাপের কাছে যাব না। 2, যেই গুনাহগুলো এখন করতেছি আল্লাহ বলছে এটা যদি প্রকাশ্য হয় ছেড়ে দাও, এগুলা যদি গোপন গুনাহ হয় ছেড়ে দাও। গুনাহ ছাড়লে কি হবে? সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের স্থান জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এক আয়াতে বললেন গুনার কাছেও যাবে না, আরেক আয়াতে বললেন গুনাহগুলা ছেড়ে দাও, আর এক আয়াতে বললেন যদি গুনাহ ছেড়ে দাও মরার পর জান্নাত পেয়ে যাও। তা আসেন আবার আগের কথা, রমজানের রোজা কেন? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কেমনে হয়? গুনাহ থেকে বেঁচে মুত্তাকি হওয়া লাগে। গুনাহ থেকে কেমনে বাঁচবো? আল্লাহ কয় গুনার কাছেও যাও না, নগদ গুনাহগুলা ছেড়ে দাও। গুনাহ থেকে যদি বাঁচো মুত্তাকি হবা। মুত্তাকি হইলে কি লাভ? সূরা কফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি জান্নাতটা তাদের একদম কাছে নিয়ে আসা হবে। জান্নাত কাছে এনে আল্লাহ বলবেন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটাই সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে প্রত্যেক অনুগত বান্দার জন্য। হাফিজ যে গুনাহ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ তাদেরকে এই জান্নাতের ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বছর যে সিয়াম রমজান পাবো কিনা আল্লাহ জানে, বেঁচে থাকবো কিনা আল্লাহ জানে। যদি পাই আজকে থেকে চেষ্টা করা, তাকওয়া অর্জন করার, যেন আমাদের গুনাহ না হয়, আমরা যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। শাবান মাস আরো 8 দিন আছে, ঠিক না? শাবান 8 দিন, তাহলে সিয়াম পাইতে আমরা রমজান পাইতে আল্লাহ চাইলে 8 দিন পরে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আপনি গুনাহমুক্ত রমজানটা স্বাগত জানানোর জন্য কি করণীয়? খুব মন দিয়ে শুনেন। শাবানের যে 8 দিন আছে, 8 দিনের মধ্যে আপনি আরো 2-4টা নফল রোজা রাখতে পারেন চাইলে। শাবানে আরো 2-4টা নফল রোজা রাখতে পারেন। বাকি রমজানের আগের দিন বলছি না আমি, এই শাবানের 8 দিন আছে 2-3টা রাখতে পারেন। কেন রাখতে পারেন? রমজানের রোজা রাখার আগে শাবান মাসে নবীজি বেশি নফল রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসেবে। সহিহ বুখারীর বর্ণনা 1969 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আম্মা জান আয়েশা বলেন নবী মাঝে মাঝে এত নফল রোজা রাখতেন, আমাদের দেখলে মনে হইতো নবী মনে হয় আর নফল রোজা কখনো ছাড়বে না। আবার মাঝে মাঝে নফল রোজা এত বেশি ছেড়ে দিতেন, আমরা মনে করতাম নবী মনে হয় আর নফল রোজা রাখবে না। মাঝে মাঝে নবী এত বেশি নফল রোজা রাখতেন, আমরা মনে করতাম আর মনে হয় রোজা রাখবে না। আবার মাঝে মাঝে নফল রোজা এত ছাড়তেন না, মাঝে মাঝে এত নফল রোজা রাখতেন, আমরা মনে করতাম আর নফল রোজা ছাড়বে না। আর মাঝে মাঝে এত নফল রোজা ছেড়ে দিতেন, আবার আমরা মনে করতাম আর রাখবে না। নবীজি নফল রোজা কেন এমন করতেন? উম্মত যেন এগুলোর আবশ্যক হিসাবে না নেয়। তো এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির জীবনে যতবার নবীজিকে দেখছি পুরো এক মাস রোজা রাখতে, শুধু রমজান মাসেই দেখছি। নবীকে দেখছি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পুরা মাস রোজা পূর্ণ করে না। হাদিস থেকে শিখলাম এক মাস পুরাপুরি নবী রোজা রাখতেন, সেটা কোন মাস? রমজান। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রমজান ছাড়া থাকে কয় মাস? 11। বলেন রমজান ছাড়া কয় মাস? আম্মা জান বলেন রমজান ছাড়া যে 11 মাস, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি শাবান মাসে নবী নফল রোজা আদায় করতেন। তাহলে বলেন তো পুরো এক মাস রোজা রাখতেন কোন মাস? রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা কোন মাসে রাখতেন? চলতেছে কোন মাস? আরো 2-4টা রাখতে পারে। আবু দাউদ শরীফের বর্ণনা 2431 নম্বর হাদিস। এটার বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। আম্মা জান বলেন রমজান ছাড়া নবীর কাছে সবচাইতে পছন্দের মাস ছিল শাবান মাস। এই শাবান মাসে নবী সবচাইতে বেশি নফল রোজা আদায় করতেন। বলেন নবীর কাছে নফল রোজা রাখার জন্য সবচেয়ে পছন্দের মাস ছিল কোন মাস? চলতেছে কোন মাস? চাইলে আরো 2-3টা রোজা নফল রাখতে পারেন। নাসাই শরীফের বর্ণনা 2357 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উসামা ইবনে যায়েদ হলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এনার সন্তান হলেন উসামা, মানে নবীজির নাতি সম্পর্কে নবীজির নাতি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে যেই পরিমাণ নফল রোজা আপনাকে রাখতে দেখি, অন্য কোন মাসে এই পরিমাণ নফল রোজা রাখেন না কেন? নবীজি বলেন, উসামা যাকা শাহরুন। দেখেন আমার 3 আঙ্গুলের দিকে তাকান। যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান। উসামা, শাবান এমন একটা মাস যে মাসটা হলো রজব আর রমজানের মাঝের মাস। দেখেন রজব, শাবান, রমজান, রজব, শাবান, রমজান। দেখেন তো রজব আর রমজানের মাঝেরটার নাম কি? শাবান। নবী বলেন উসামা, শাবান মাস হলো রজব আর রমজানের মাঝের মাস। এই মাস সম্পর্কে মানুষ বড় উদাসীন, মুসলমানরা উদাসীন, মুমিনরা বড় উদাসীন। আসলে উদাসীন। আমগরে দেখলে মনে হয় না সামনে যে রমজান। আমাদেরকে দেখলে কিন্তু দেখবেন আগে মনে হইতো 15-20 বছর আগেও মনে হইতো এই রজব শুরু হইলে মনে একটা রমজানের একটা গ্রাম লাগতো। হা 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 রমজান, একটা আলাদা অনুভূতি কাজ করতো সবার। এখন আর এই অনুভূতি গুলা কাজ করে না। রমজান যত ঘনিয়ে আসে ততই প্রশ্ন উকি দেয়, তারাবি বছর কয় রাকাত পড়বে। এই জন্য আগের মতো মজা গুলা আর এখন আর নাই। আগে বাচ্চারা অপেক্ষা থাকতো রমজান আসবে, না বলে ওযুর নিয়মও সে জানে না, কিন্তু অপেক্ষা আছে রমজান আসবে আর জানামাজ নিয়ে মসজিদে যাবে। অপেক্ষা বাচ্চারাও থাকতো, শিশুরা, বালেক বলছি না, না বালেকরাও থাকতো। মাগরিবের পরপর হযরতরা সবার আগে মসজিদে চলে যেত, বাচ্চাগুলাও। এখন আর আপনার ওই উদ্দীপনা নাই। বাচ্চা কিসের বাচ্চা, বড়রাই মনে থাকে না। নবীজি বলেন, আয়েশা, রমজান হলো এমন মাস যে মাসটা হলো রজব আর রমজানের মাঝের মাস হলো শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন। নবীজি বলেন, উসামা হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটা মাস যেই মাসে বান্দার আমল নামাজ সমূহ আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হয়। আমার সাথে বলেন, সোমবার,
বৃহস্পতিবার। আর বলেন আর শাবান মাস। এবার পুরাটা মিলে বলবেন, বলেন সোমবার, বৃহস্পতিবার এবং শাবান মাস। এবার বলেন সোমবারে, বৃহস্পতিবারে এবং শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়। মনে থাকবে নি? প্রতি সপ্তাহে কোন কোন বারে? মাসের মধ্যে কোন মাসে? নবীজি বলেন উসামা আনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি, কারণ এই দুই দিনে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। শাবান মাসে রোজা রাখি, কারণ এই মাসে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বলেন উসামা, শাবান মাসে আমি এত বেশি নফল রোজা কেন রাখি জানোনি? আমি নবী চাই রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আপনার তার আমলনামা আল্লাহর কাছে গেছে। কি অবস্থায়? তিনি রোজাদার। নবীজি বলেন আমার আমলনামা আল্লাহর কাছে গেছে কি অবস্থায়? নবী বলেন আমি রোজাদার। আমি রোজাদার এই অবস্থায় আমার আমলনামা যেন আমার রবের কাছে পেশ করা হয়। তাহলে এবার আপনারা বলেন কোন কোন বারে আর কোন মাসে? এই জন্য নবী নফল রোজা বেশি রাখতেন। তো শাবান কি শেষ না আছে? আরো দুই একটা রাখতে পারেন রমজানের প্রস্তুতি হিসাবে। এবার মূল কথাটা শুনেন। আবার আসি, রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন? যেন মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কেমনে হবো? গুনাহ ছেড়ে দিলে। হুজুর রমজান মাসে না শয়তান বলে শিকলে বন্দী থাকে, এরপরেও তো আমরা গুনাহ করি, ঘটনা কি? রমজানে শয়তান শিকলে আবদ্ধ থাকে, তো গুনাহ হয় না অনেকের? কেন হয়? ইসলাম বিদ্বেষীরা এই প্রশ্ন ছুড়ে দিবে, কিন্তু বলবে কিরে মুসলমান তোমরা না কও শয়তান শিকলে আবদ্ধ, তো তোমরা অমুক মুসলমান টেলিভিশন দেখে কেন? এটা ইসলাম বিদ্বেষীরা করতে পারে এই প্রশ্ন। এক বাক্যে জবাব শিখে নেন, বলেন রমজানে গুনাহ অভ্যাসগত গুনাহ। রমজানে গুনাহ কেন করি? ওই যে 11 মাস চর্চা করছেন, এটাকে রমজানে অভ্যাসগত করেন। প্রতিদিন 7টা বাজে রিমোটটা হাতে নিয়ে খালি টেলিভিশন সার্চ। রমজানেও প্রথম রমজানের ইফতারি করার পর রাত 7টা বাজে টেলিভিশনটা সার্চ। ছাড়ার পর 1-1.5 ঘন্টা পর হের আম্মা এসে কয় কিরে রমজান মাস ঠিক বুঝছ না, বেকলের মতো টেলিভিশন দেখোস। ইন্নালিল্লাহ, আমার তো মনে নাই রমজান মাস। এর মানে আসলে এর মনে নাই। ওই যে অভ্যাসগত গুনাহটা প্রতিদিন 7টায় টেলিভিশন ছাড়তো, আজকেও 7টায় ছাড়ছে। এই অভ্যাসগত গুনাহটা রমজানে হয়। আর আমরা এটাকে কি বলি? এইভাবে বলি, আচ্ছা ভাই আপনার ছেলেটা এমন করে কেন? হুজুর আর করেন না, এটা অভ্যাস। কি বলি? এটা তার অভ্যাস। রমজানে যখন গুনাহ করি এগুলা কেন? অভ্যাস। বলেন কেন করে? তাহলে অভ্যাসগত গুনাহ যেহেতু রমজানে হয়, আর আমরা জানলাম রমজানের রোজা মুত্তাকি হওয়ার জন্য, আর মুত্তাকি কিভাবে হয়? গুনাহ ছাড়লে। তো আমরা যদি অভ্যাসগত গুনাহ করি মুত্তাকি কিভাবে হব? তাই আজকে থেকে গুনাহ ছাড়ার প্র্যাকটিস করা, যেন রমজানেও অভ্যাসগত গুনাহ ছাড়ার প্র্যাকটিস হয়ে যায়। তাহলে আজকে থেকে গুনাহ ছাড়ার প্র্যাকটিস। আসলে তো নিয়ম ছিল 11 মাস গুনাহ ছাড়ার প্র্যাকটিস করা, যেন রমজানে গুনাহ না হয়। আমাদের সালাফগণ পূর্বসূরীগণ রমজানের রোজা কাটানোর পর 11 মাস কি করতেন দেখেন? 6 মাস টেনশনে থাকতেন আমার পূর্বের রোজাগুলা কবুল হয়েছে কিনা, বাকি 5 মাস অপেক্ষা থাকতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা। তাদের পুরো 11 মাস কাটতো রমজান কেন্দ্রিক। আমগো রমজানের প্রথম রাতেও দেখলে মনে হয় না এটা রমজান মাসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, নবী বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফি রিওয়ায়া আবওয়াবুল জাহিম, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, শয়তানের শিকলে আবদ্ধ করা হয়। শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। এই জায়গা থেকেই প্রশ্ন, শয়তান তো শিকলে আবদ্ধ, তাহলে রমজানে গুনাহ কেন করি? এর জবাব হলো রমজানে অভ্যাসগত গুনাহ আমরা করি, তাই আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করা। নবীজি বলেন প্রতিদিন ওই ব্যক্তিকে একজন ডাক দিয়ে আহ্বান করে, ইয়া বাদিয়াল খাইরি,
আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও। আর পাপ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, হে পাপ অন্বেষণকারী থামো, এবার তুমি থেমে যাও। হে কল্যাণ অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও। হে পাপ অন্বেষণকারী আরে থামো না, রমজান শুরু হয়েছে, একটু থামো। প্রতিদিন রাতে পাপ অন্বেষণকারীকে বলে, আরে আর কত পাপ করবা, থামো না, হয়েছে তো, একটু থামো। প্রতিদিন বলতে থাকো। আর কল্যাণ অন্বেষণকারীকে বলে, তুমি তো ইবাদত করতেছো, আরো করো, আরো করো, আরো আগে বেড়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলেন, ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। রমজান মাসের যে বরকত, যে কল্যাণ, এই কল্যাণের মধ্যে একটা কল্যাণ হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের অপেক্ষায় থাকা উচিত পুরা রমজান। যদিও ব্যাখ্যা সাপেক্ষে, বেশিরভাগ আলেমদের মত হলো শেষের দশকে তালাশ করা, অপেক্ষা করা। কিন্তু মুহাদ্দিসিনে কেরামের অনেকেই পুরা রমজান টেনশনে থাকতেন লাইলাতুল কদর পর্যন্ত হায়াত পাবো কিনা। এগুলো রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা। যদি রমজান পেয়ে যাইতেন তখন টেনশন করতেন লাইলাতুল কদর পর্যন্ত হায়াত পাবো কিনা। নবীজি বলেন, ফামান হুরিমা খায়রাহা, লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হুরিমা, ওই ব্যক্তি প্রকৃতই বঞ্চিত বলে গণ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। টেনশন করা, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দেন, রমজানে টেনশন করা, আল্লাহ লাইলাতুল কদরটা কবে জানি না, আল্লাহ শেষ দশকের কোন এক বেজুর রাত্রিতে, আল্লাহ যদিও বুখারীর এক বর্ণনায় আছে জোর রাতের কথা, জোর রাতের কথাও আছে, একটা 24তম রাতের কথাও আছে এক বর্ণনা। দেখবেন আমার লম্বা একটা আলোচনা আছে লাইলাতুল কদর নিয়ে, ওখানে অনেকগুলা রিওয়ায়াত আছে, এর মধ্যে একটা আছে 24তম রজনীর কথাও আছে। এই জন্য আমি বলি কি জানেন, শেষ দশকে জোর বেজোর বুঝি না, শেষ দশক পুরোটা ইবাদত, খালি শেষ দশক শুধু ইবাদত। এই জন্য যারা ইতিকাফ করে নিঃসন্দেহে লাইলাতুল কদর পেয়ে যায়। ইতিকাফ করে যারা, এরা মসজিদে গিয়ে বসে থাকে, বাস আর তো কোনো গুনাহ নাই, আর কোনো কাজ নাই, ওখানে গিয়ে বসে থাকে, ডেলি ইবাদত বন্দেগী করে, এদের আর এই টেনশন নাই কি আজকে লাইলাতুল কদর কিনা, কোনো টেনশন নাই, কারণ ইতিকাফ যারা করে নিশ্চিত তারা তো লাইলাতুল কদর পেয়ে যায়। রমজান মাস বরকতি মাস। রমজান যখন শুরু হইতো তখন নবীজি বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাক, তোমাদের কাছে একটা মাস আগমন করেছে, এটা হলো এমন মাস যে মাসটা হলো বরকতে পরিপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান, মুসলমানদের জীবনে যত মাস আসে, তার জীবনে যত মাস পাওয়া যায়, প্রত্যেক বছর কয়টা মাস আমরা পাই বলেন? নবীজি বলেন, মুসলমানরা তাদের জীবনে সবচাইতে শ্রেষ্ঠ যেই মাসটা পায়, ওই মাস হলো রমজান। ওয়ামা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, মুনাফিকরা তাদের জীবনে সবচাইতে খারাপ যেই মাসটা পায়, এই মাসটাও হলো রমজান। নবীজি বলেন, মুসলমানরা শ্রেষ্ঠ মাস যেটা পায় রমজান, আর মুনাফিকরা সবচেয়ে তাদের জন্য খারাপ যেটা পায় রমজান। কেন? নবী বলেন, যালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুনা মিনাল কুওয়াতি লিল ইবাদা, রমজান মাসে মুসলমানরা আগামী 11 মাস ইবাদতের শক্তি আল্লাহ থেকে সঞ্চয় করে নেয়। মুসলমানরা রমজানে শক্তি সঞ্চয় করে ইবাদতের, আর মুনাফিকরা কি করে? নবী বলেন, ওয়ায়ুইদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম, রমজানে মুনাফিকরা শুধু মানুষের দোষ তালাশ করে, মানুষের দোষ চর্চা করে মুনাফিকরা, আর মুসলমানরা কি করে? রমজানে ইবাদতের শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়, পরের জীবনটা যেন শক্তি নিয়ে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, রমজান মুসলমানের জন্য কল্যাণের মাস, রমজান মুনাফিকদের জন্য অকল্যাণ। এরা রমজানের আগে যেরকম, রমজান এইগুলো আরো বাইরে যায়। দেখবেন রমজান আসলেই অনেকে আলোচনা শুরু করে দিবে, তখন কিছু নাস্তিক মার্কা মানুষ না খাওয়ার মধ্যে কেমনি উপকারিতা থাকে, এই জাতীয় কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো কেন ছাড়বো? রমজানে শয়তান শিকলে আবদ্ধ। আচ্ছা, শিকলে আবদ্ধ থাকলে গুনাহ কেন করি? তাহলে আজকে থেকে কিসের অভ্যাস করতে হবে? গুনাহ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবীজি বলেন আমি এখন কিছু কথা বলবো, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো আমার কথাগুলা গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা তারাও যেন আমল করে, এরকম কে আছো? আবার বলছি, নবীজি একদিন বলতেছে আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা কে গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। আপনারাও শুনেন মন দিয়ে, এই কথাগুলো আমরা শিখবো, মানবো, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করতে পারে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর আমি আছি আপনার কথাগুলা শুনবো, জানবো, আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করে। কোন সাহাবী? আবু হুরায়রা। আজীব এক সাহাবী। ইসলাম গ্রহণ করার পর নবীজির পাইছে মাত্র 3 বছর বা এর একটু কম বেশি, অথচ এই মাত্র কয়েক বছরে এলেমের দিক থেকে, বিদ্যার দিক থেকে, হাদিস গ্রহণের দিক থেকে তার নামটা এমন কোন হাদিসের কিতাব পাবেন না যেখানে এই নাম পাবেন না। এটার কারণ কি? কারণ হলো তিনি ইসলাম গ্রহণের করার পর নবীজির পাশে সারাক্ষণ লেগে থাকতেন। নবী যেখানে আছে আবু হুরায়রা সেখানে, নবীজি মসজিদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বাহিরে তিনিও পিছনে পিছনে, নবীজি এক গ্লাস দুধ খাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়, নবীজি খায় না তো আবু হুরায়রাও খায় না, উস্তাদ খায় তো ছাত্র খায়, উস্তাদ খায় না ছাত্র খায় না, সারাক্ষণ এখানেই বসে থাকে। আর কি করে? বাড়িতে যায়, আম্মার বকা শুনে, গালি শুনে, শুনে আবার নবীর কাছে এসে পড়তেন। ওনার আম্মা প্রথমে আপনার অমুসলিম ছিল, পরে নবীজির দোয়ায় আল্লাহ তাআলা তার আম্মাকে হেদায়েত দান করছেন, তার আম্মা মুসলমান হয়ে গেছে। তো উনি দুই জায়গায় থাকতেন, নবীজির ক্লাসে আর বাড়িতে যাইতো একদম খুব কম। যখনই যাইতো তখনই দরজা খুইলা মা ইচ্ছা মতো গালি দিত, তারেও গালি দিত, নবীজিরও গালি দিত। একদিন নবীজির কাছে আইসা বলছে, হুজুর মনটা খারাপ। মুসলিমের বর্ণনা, লম্বা হাদিস। কি হয়েছে তোমার? আমার আম্মা আমারে গালি দেয়, এগুলা সহ্য হয়, আজকে আপনারে গালি দিছে, এটা তো আমার সহ্য হয় না। এখানে আসছো কেন? হুজুর আপনি যদি একটু আল্লাহকে বলেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, যদি আবু হুরায়রার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন, তো আমার আশা আল্লাহ যদি আমার আম্মাকে হেদায়েত দান করে। নবীজি বলেন একটু বলবো? জি হুজুর বলেন। নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার আম্মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দৌড় দিছে বাড়ির দিকে। দোয়া কবুল হয়েছে না না হয়েছে এটা জানা দরকার নাই, বাড়ির দিকে দৌড় দিছে। ভাই আপনি বারবার উঠতেছেন, উঠেন না, বসে থাকেন, ভিডিও করতেছেন, ভিডিও করাই ঠিক হয় না। আমি ভাবছি কি আপনারা অন্য কোথাও দেখান, আর উঠেন না। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেছে, দৌড়ায় দরজার সামনে গেছে। উনি বলেন দরজার কাছে গিয়ে আমি পানির আওয়াজ শুনতেছিলাম, পানির। সহিহ মুসলিমের বর্ণনা। দেখবেন উযু করলে কোনো মানুষ, আমরা বাহির থেকে বুঝি উনি যদি উযু করে, এটাও বুঝি উনি উযু করে, আর গোসল করলেও বুঝি গোসল করে, এটা বোঝা যায়। অনেকক্ষণ পানি ঢাললে বুঝি গোসল। আর দেখবেন উযু করার বিষয়টার সময় আপনি বুঝবেন হ হ বেশিক্ষণ করবে, কুলি করবে, এরকম করবে, বুঝাই যায় উনি উযু করবে, উযু করে বের হয়ে যায়। দরজার সামনে দাঁড়ায় রয়েছে আর বুঝতেছে ভিতরে পানির আওয়াজ। কে? তো ভিতর থেকে আম্মাই বলতেছে আবু হুরায়রা মাকান। অন্যদিন খুইলেই মায়ের মুড শুরু করতো, গালি শুরু করতো। আজকে আবু হুরায়রা যেখানে আছো ওখানেই দাঁড়াও, খুব নরম সুরে। হাদিসে আসছে আবু হুরায়রা বলেন আমার আম্মা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে, পানিগুলা মুছতে মুছতে আমার আম্মা আইসা দরজাটা খুলছে। দরজা খুলে আবু হুরায়রা কোত্থেকে আসছো? আম্মা নবীর এখান থেকে আসছি। তাই? তুমি সাক্ষী থাকো। ইশহাদ
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা সাক্ষী থাকো আল্লাহ ছাড়া ইলাহ নাই। আমি এতদিন যাকে গালি দিয়েছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই, আমি সাক্ষী দিচ্ছি তিনি। নবীজির কাছে সারাক্ষণ পড়ে থাকতেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমি আছি, আপনি কি শিখাবেন? আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে কিন্তু আপনার ওনার হাতে মুখস্থ থাকতো না, পড়াশোনা মুখস্থ থাকতো না বেশি। মসজিদে একদিন বসে রয়েছে, মনটা খারাপ। কি আবু হুরায়রা, কি হইছে? হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা, আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই খালি। তাই? আহা, ঠিক আছে, উপসুত রিদা, তোমার চাদরটা বিছায়া দাও। আবু হুরায়রা বলেন ফাবাসাতুহু, চাদর বিছায়া দিলাম এইভাবে। বুখারীর বর্ণনা। চাদর বিছায়া দেওয়ার পর ফাগরাফা বিয়াদাইহি, নবীজি এইভাবে হাত দিয়া চাদরে কি জানি ঢালছে। হাতেও কিছু নাই, চাদরেও কিছু নাই, কিন্তু এরকম করছে। এই দেখেন, এরকম করার পর নবীজি বলে এক কাজ করো জুম্মা, এটা বড় বড় তো বসছে, বসছে বড়ার পরে বলতেছে এবার তোমার সাথে মিলাও এটা। আবু হুরায়রা বলেন ফাযামামতুহু, এটা হাদিসের ইবারত। আর ওই হাদিসের মধ্যে ইমাম বুখারী এই হাদিসের ব্যাখ্যা যারা করছেন, ব্যাখ্যা তারা আবার ছোট্ট করে নিচ দিয়ে লিখে দিছে ইলা সাদরি, বুকের মধ্যে। আমি এই বটা চাদরটাকে বুকের মধ্যে এইভাবে মিলাইলাম, নবীজি এইভাবে বলছেন। আবু হুরায়রা বলেন ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর আমার বুকের সাথে মিলানোর পর থেকে আমি যা শুনি আর কোনোদিন কখনো ভুলে যাই না। এরপর থেকে আর কিচ্ছু বলি না। নবীজি বলেন কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। আবু হুরায়রা কয় হুজুর আমি আছি। ওই যে তিরমিজির যে হাদিস শুনাইতেছে 2305 নম্বর হাদিস। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি, আমার হাতটা নবী ধরলেন। কল্পনায় আনেন, নবী তার সাহাবীর হাত ধরছে, উস্তাদ তার ছাত্রের হাত ধরছে। সুবহানাল্লাহ। হাত ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিছে। 1 নাম্বার ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচো, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, তুমি মানুষের মাঝে সবচাইতে বেশি আল্লাহর ওলি হয়ে যাইবা। এখানে আপনারা যারা আছি, আমরা যারা আছি, আমাদের মাঝে সবচেয়ে গুনাহ যে কম করবে ও আল্লাহর সবচেয়ে কাছের হয়ে যাবে। 2 নাম্বার ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ যা তোমার জন্য ফয়সালা করেছেন, যা বরাদ্দ করেছেন, এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাইবা। দুনিয়ার মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। কিভাবে? আজকে ব্যবসায় কত লাভ? 2000, আলহামদুলিল্লাহ। আজকে কত? 200, আলহামদুলিল্লাহ। আজকে কত? 20 টাকা, আলহামদুলিল্লাহ। পরের দিন আবার জিগাইলেন আজকে কত? সমান সমান, আলহামদুলিল্লাহ। পরের দিন জিজ্ঞাসা করলেন আজকে কত? ওই একটু লস খাইছি, আলহামদুলিল্লাহ। আবার পরের দিন জিজ্ঞাসা করলেন আজকে কত? 5000, আলহামদুলিল্লাহ। এই মিয়া আপনার ঘটনা কি? কথায় কথায় আলহামদুলিল্লাহ পড়েন, বেশি লাভেও কোন আলহামদুলিল্লাহ, কম লাভেও বলেন আলহামদুলিল্লাহ, লাভ না হইলেও কোন আলহামদুলিল্লাহ, পরের দিন আবার 5000এও কোন আলহামদুলিল্লাহ, 2 লাখেও যে আলহামদুলিল্লাহ, 5000এও দেখি আলহামদুলিল্লাহ। 2 লাখ ইনকামের সময় যেরূপ নামাজ পড়তেন, 5000এও দেখি ওমন নামাজ, 2000এও ওই নামাজ। 20 টাকা লাভ হয়েছে, তাও আপনার ইবাদতে কম হয় না কেন? আল্লাহ যা দেয় ওইটাতে আমি সন্তুষ্ট থাকি, আমি চেষ্টা করি। তুই চেষ্টার ফলাফল রব কখনো 5000 দেয়, কখনো 2000, কখনো 20 টাকা, কখনো 200 টাকা। রাসূল বলেন আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী, তোমার কোনো অভিযোগ নাই, মনের দিক থেকে তুমি ধনী, কারণ তোমার অভিযোগ নাই। নবীজি বলেন 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি
অন্তর মরা বানায় দেয়। আমি 5টি আবার বলছি। 1, গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। 2, আল্লাহর ফায়সালা মেনে নাও, দুনিয়ায় সবচেয়ে স্বনির্ভর বান্দা তুমি হবা। 3, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি মুমিন হবা। 4, মানুষের জন্য ওটা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো, তুমি খাঁটি মুসলমান হবা। 5, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মরা বানায় দেয়। বলেন রোজা কেন? বলেন মুত্তাকি হওয়ার জন্য। বলেন কেন? মুত্তাকি কেমনে হব? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন তো কি ছেড়ে দিয়ে মুত্তাকি হব? রমজানে গুনাহ কেন করি? তাহলে এখন থেকে কি অভ্যাস করতে হবে? নবীজি বলেন গুনাহ ছাড়ো, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। এখন আপনাদের একটা হাদিস শোনাই, শোনানোর আগে একটু বুঝে রাখেন। 500 জন লোক, 499 জন প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, নফল নামাজও অনেক বেশি পড়ে, তাহাজ্জুদও বেশি পড়ে, কিন্তু পাশাপাশি কিছু গুনাহও করে। এই 500 জনের মধ্যে একজন আছে এমন, এই বেচারা তাহাজ্জুদ পড়ে, বাকি 499 জন যে পরিমাণ পড়ে এরকম পারে না। নফলও পড়ে, বাকি তাদের মতো না। কিন্তু এই ব্যক্তির মনের আশা যে আরে আমার ঘুম বেশি দেখা এরা ডেলি 10-8 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমি 2 রাকাত 4 রাকাতের বেশি পারি না। আরে আমি মনে হয় অলস, জোহরের পরে এরা নফল পড়ে আরো 4-6 রাকাত বেশি, আমি তো 2 রাকাতের বেশি পারি না। মাগরিবের পরেও এরা 6 রাকাত 4 রাকাত 2 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল অনেক বেশি পড়ে। মাগরিব থেকে এশা পর্যন্ত নফলের প্রচুর ফজিলত আসছে, এত বেশি পড়ে। এশার নামাজের পর এরা দেখি প্রচুর নফল পড়ে, আমি তো 2-4 রাকাতের বেশি পারি না। আল্লাহ, আমি যদি এদের চেয়ে একটু বেশি আগে বেড়ে যেতে পারতাম, মাবুদ চেষ্টা করলেও তো পারতেছি না। নবীজি আয়েশা, আমার ওই জাতীয় উম্মতকে জানায়া দাও, তারা একটা আমার যদি উপদেশ মানতে পারে তাহলে অনেক বেশি ইবাদতকারীর চাইতেও আগে বেড়ে গিয়ে মনে আনন্দ পাবে। সেটা কি? এবার হাদিস শুনেন। মুসনাদে আবি ইয়ালা, কিতাবের নাম 4950 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান সাল্লাহু আইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা ফালইয়াকুফা আনিজ যুনুব। আয়েশা, মানুষকে জানা দাও, কোন ব্যক্তি যদি চায় অনেক বেশি ইবাদতকারীর চাইতে আগে বেড়ে যাবে আর মনকে আনন্দ দিবে, আমি তাদের চাইতে ইবাদতে আগে বেড়ে যাব। মাবুদ, আমি আপনার বেশি সন্তুষ্টি অর্জন করে মনে আনন্দ পাইতে চাই, আমার ওই উম্মতকে জানায় দাও গুনাহ থেকে যেন বেঁচে যায়। গুনাহ থেকে যদি বাঁচতে পারে, ইবাদত যদি অন্যদের চাইতে একটু কম হয়, বেশি ইবাদতকারীর চাইতে গুনাহ ছেড়ে দিয়ে আমার এই উম্মত আগে বেড়ে যেতে পারবে। তারা গুনাহ করে, সে গুনাহ করে না, নবী বলে তুমি তো সেরা। অন্যরা ইবাদত করে, গুনাহ করে, আর সে ইবাদত করে একটু কম করে, কিন্তু গুনাহ করে না, নবী কয় তুমি সেরা। কারণ গুনাহ ছেড়ে দেওয়াটা কঠিন, অনেক কঠিন। 10 রাকাত নফল পড়া যত সহজ, একটা গুনাহ ছাড়া এর চেয়ে 1000 বেশি কঠিন। এটা ঠিক কেমনে আগে বুঝাই, তাহলে বুঝবেন ঠিক। আজকে বাসায় যান, বাসায় যাওয়ার পরে আপনার বিবিরে বলবেন তুমি প্রতিদিন যদি আজকে থেকে 20 রাকাত করে নফল নামাজ পড়তে পারো, অতিরিক্ত বেশি এশার নামাজের পর 20 রাকাত নফল নামাজ যদি তুমি টানা 40 দিন পড়ো, তোমারে স্বর্ণ দিমু, রূপা দিমু, অলংকার দিমু, হাতের বালা দিমু। বিবি বলবে 40 দিন না 80 দিন করবো। কয়দিন? তার মানে নফল ইবাদতের চ্যালেঞ্জ নেওয়াটা কোনো ব্যাপার না। এবার আপনি বিবির আজকে গিয়ে বলেন আগামী 60 দিন টেলিভিশনটা চালাইতে পারবা না। এই জন্য বললাম ইবাদতের চ্যালেঞ্জ নেওয়া অনেক সহজ, গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ নেওয়া অনেক কঠিন। লাইলাতুল বারাআত গেল, এই লাইলাতুল বারাআতে দেখবেন অনেক সুদখোর 50 রাকাত নামাজ পড়ছে, 40 রাকাত নামাজ পড়ছে, 30 রাকাত নামাজ পড়ছে। আমি বলছি না খারাপ কাজ, নামাজ পড়া অবশ্যই ভালো, কিন্তু সুদখোরকে গিয়ে আপনি বলেন চাচা আপনি 40-50 রাকাত নফল পড়লেন, সুদের কামটা যদি ছেড়ে দিতেন, কয় ভাবছি। এই জন্য আমার এই কথাটা একটু মনে রেখা আজকে থেকে ভাইবেন যে আমি কি বললাম কথাটা, যে ইবাদতের চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই রাজি, কিন্তু গুনাহ ছাড়ার চ্যালেঞ্জের জন্য বলে ভেবে চিন্তে জানাবো।
যেমন এখানে যারা আছেন আপনারা ইয়াং যুবক অনেকে আছেন, আপনাদেরকে যদি বলি আজকে থেকে রমজান ঈদের আগের দিন পর্যন্ত তারাবি তো পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, রমজানে প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, তারাবি পড়বেন 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত। আজকে থেকে অতিরিক্ত রমজান পর্যন্ত, ঈদ পর্যন্ত জোহরের পরে অতিরিক্ত 10 রাকাত নফল পড়বেন, মাগরিবের পরে অতিরিক্ত 10 রাকাত নফল পড়বেন। যুবকরা যদি বলি 2.5 লক্ষ টাকার একটা মোটরসাইকেল দেওয়া হবে, হয়তো সবাই হাত তুলবেন, কথার কথা। বা মোটরসাইকেল না দিলেও বলবেন হুজুর ইনশাআল্লাহ এটা ব্যাপার না। কিন্তু আমি যদি বলি আপনারা মরার আগ পর্যন্ত একটা বিশ্বকাপের খেলাও আর কোনোদিন দেখবেন না, আস্তে হাতগুলা নেমে যাবে আর বলবে ভেবে চিন্তে জানাবো। তাহলে কি শিখলাম? ইবাদতের চ্যালেঞ্জ নেওয়াটা বর্তমানে সহজ, গুনাহ ছাড়ার চ্যালেঞ্জটা অনেক কঠিন। এই জন্য আল্লাহ নবী বলেন, যারা অনেক বেশি ইবাদত করে আবার গুনাহ করে, আমার উম্মত তুমি গুনাহ করবা না। ইবাদত যদি তোমার একটু কম হয়, গুনাহ যদি না করো, অনেক ইবাদতকারীর চাইতেও তুমি আগে বেড়ে যেতে পারবা। আপনাদের এলাকায় ওই মানুষটা শ্রেষ্ঠ যারা আপনারা চিনেন না, গণেনও না, এই বেটা গুনাহ করে না, মুখের গুনাহও করে না, কানের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, ফরজ নামাজগুলা ঠিক মতো আদায় করে, কারোর সাথে তার ঝগড়া ঝাঁটিও নাই, চোখ হেফাজত করে, কিন্তু আপনারা হেরে গণায়ও ধরেন না। আল্লাহ কয় এই আমার কাছে সেরা। তাহলে আমরা বলেন রমজানে গুনাহ করি কেন? তাহলে আজকে থেকে কি অভ্যাস করতে হবে? এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন। গুনাহ তো আসলে যতই বলে ছেড়ে দিব, এরপর আমাদের গুনাহ হয়ে যায়, ঠিক না? গুনাহ যদি হয়ে যায়, বলেন গুনাহ যদি হয়ে যায়, কাউকে না বলে চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি গুনাহ হওয়ার পর বাস হয়ে গেছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, কারো কাছে যদি এটা প্রকাশ না করে, আমার আশা আল্লাহ তাকে মাফ করে দেবে। সহিহ বুখারীর 6069 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। নবীজি বলেন, আমার উম্মতের যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে ছাড়া, যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে ছাড়া, অন্য যারা গুনাহ করে তাদের ব্যাপারে আমার আশা আল্লাহ তাদের সকলকে মাফ করে দিবেন। এবার দেখেন কি বলে, ইন্না মিনাল মাজানা আইয়ামাল আর-রাজুলু বিল-লাইলি আমালা। নবী বলেন, আমার উম্মতের অনেক মানুষ আসে রাতের বেলা গুনাহ করে, রাতের বেলা গুনাহ করার পর ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার গুনাহটার উপর পর্দা ফালায়া দেয়। রাতে গুনাহ করে তার গুনাহটা আল্লাহ ঢাইকা রাখে। এই ব্যক্তিটা সকালবেলা বোকার মতো সকালে কোচিং সেন্টারে যায়, চা দোকানের সামনে যায়, যাওয়ার পর বন্ধুদের কাছে বলে বেড়ায়, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, দোস্ত কালকে রাতে এই গুনাহ করছি, এই নাটকটা দেখছি, এই সিনেমাটা দেখছি, তুই কোনটা কোনটা দেখছিস? কেউ হাসবো না, এটা বাস্তবতা কিনা? গুনাহ রাতে করে বন্ধুদেরকে, শুধু বন্ধুদেরকে না, ফেসবুকে বলে আমার এই গানটা পছন্দ, বন্ধুরা তোমাদের কোনটা পছন্দ? আপনি কোটি কোটি মানুষকে আপনার গুনাহের সাক্ষী বানাইলেন, বোকার মতো এই যে তুই স্ট্যাটাস যারা দিবেন আজকে মুছে দেন। নবীজি বলেন, আমার উম্মত গুনাহ করে রাতের বেলা, সকাল যখন হয় বোকার মতো অন্যদেরকে বলে বেড়ায় আমি রাতের বেলা এই গুনাহ করছি। নবীজি বলেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, রব তার গুনাহটার উপর পর্দা ফেলায়া রাখছিল। ইয়াকশিফু সিতরাল্লাহ, এই ব্যক্তি সকালবেলা গুনাহের উপর যে আবরণ ছিল আল্লাহ এই পর্দাটা উঠায়া, সে নিজেই আল্লাহর পর্দাটা উঠায়া দেয়। রব পর্দা রাখছে গুনার উপর, ওই বান্দা নিজেই তার পর্দাটা উঠায়া দেয়। আল্লাহ আপনি পর্দা রাখছেন কেন? এটা সরান, আপনার পর্দা আমার গুনাহের উপর লাগবে না, আমি গুনাহ বলে বেড়াবো। অথচ কিয়ামতের ময়দানে তাকানের দিকে অনেককে পর্দার আড়ালে আল্লাহ নিবে, পর্দার আড়ালে নিয়ে বলবে আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা, বান্দা এই গুনাহটা করছো তুমি, বুখারী মুসলিম আছে বর্ণনা। তো বান্দা বলবে আল্লাহ জি করছি তো। আচ্ছা স্বীকার করতেছো? জি স্বীকার করি। 3 বার স্বীকৃতি নিবে, অস্বীকার করতেছো না তো? আতুনকিরু হাজা, অস্বীকার করো না? আল্লাহ অস্বীকার করি না। আচ্ছা যাক, তুমি যা যা করছো খুব ভালো করো নাই, কিন্তু ঠিক আছে, ওই ভালো কাজের কারণে তোমার আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, কাউকে বলা দরকার নাই, পর্দার আড়ালে মাফ করে দিলাম। আপনি বোকার মতো কেন গুনাহটা বলে দিলেন? গুনাহ না বলা, গুনাহ হয়ে গেলে প্রকাশ না করা। এখানে একটা মাসালা আছে, আবার শুনে নেন।
না হয় হুজুর করে এসে জ্বালাইবেন হয়তো কালকে। মাসালাটা হলো এই যে হুজুর তাহলে আমার শায়েখকে গুনাহ বলা যাবে কিনা? ইসলাহ সম্পর্ক যার সাথে রাখেন, মানে যার সাথে আপনি আত্মশুদ্ধির সম্পর্ক রাখেন, হ্যাঁ তার কাছে বলা যাবে। আত্মশুদ্ধির সম্পর্ক যার সাথে রাখেন তার কাছে প্রয়োজনে আপনি আপনার নিজের কোন অপরাধ বইলা ওনার কাছে সলিউশন নিতে পারেন যে আমি এটা থেকে কিভাবে বাঁচবো। এটার দলিল ইমাম বুখারী আনছে হাদিস দিয়ে, সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদে বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে তার এক ছাত্র আসছে, আয়েশা কয় হুজুর আমি তো গুনাহ করছি। কয় কি গুনাহ করছো? কয় ওটা ওটা। কয় কোনটা কোনটা? ওই ওই গুনাহ। হাদিসে কিন্তু আসে নাই কোন কোন গুনাহ। কি শিখলাম? আচ্ছা পুরাটা আগে বলি। তুমি গুনাহ করছো? হ্যাঁ। কি কি করছো? কয় এটা এটা এটা। ও আচ্ছা এটা করছো এটা করছো এটা করছো তাই না? হ্যাঁ। তোমার আম্মা আছে? আছে। যাও মায়ের সেবা করো, যেগুলা বলছো আমারে আল্লাহ মাফ করে দিবে, মায়ের সেবা করো মাফ করে দিবে।